খেতে সেই রকম স্বাদ হয়েছে। হ্যালো, কিরকম ভাবে খেতে যে মজা। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের বলবো কাচ্চি রেসিপি আমি আগেও দিয়েছিলাম। তো আজকে আবার রান্না করছি। তো কুকে রান্না করছি, সেটা রেসিপি দিব। তো মাংসটা আগে মেরিনেট করে রেখেছি সব ময় মশলা দিয়ে। তো সামান্যটা সবাই জানে যে কি ময় মশলা দিয়ে গরুর মাংস মেরিনেট করতে হয়। সব ময় মশলা দিয়ে মেরিনেট করে তারপর আলুটা ফুড কালার দিয়ে একটু ভেজে নিয়েছি। তো আমি শর্টকাটে দিতেছি, শর্টকাটে রেসিপি দিতে ভালো লাগে, সবাই দেখতে পছন্দ করে। তো এক এক করে সব আলু দেওয়া হয়ে যাইতেছে। তারপরে আমরা তারপরে লগিয়া আমরা মশলা অ্যাড করব, যে কাচ্চির যে মশলাগুলো থাকে সামান্য সেই মশলাগুলোই অ্যাড করব। তো এগুলো আমি একটু ব্লেন্ড করে নিছি হালকা। ডালচিনি, এলাচি, তারপর লং, এগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখন চালটা সিদ্ধ করে দিব, বাসমতি রাইস সিদ্ধ করে নিছি। তো চালটা একদম দেখেন সিদ্ধ করছি, পুরো ঝরঝরা হয়েছে। চাল সিদ্ধ করে ঝরাই নিছিলাম। তো চাল সিদ্ধ করার টাইমে আমি তেজপাতা, তারপর লং, ডালচিনি, এলাচি এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর সবগুলো একদম এক লেয়ারে করছি, 2-3 লেয়ারে করিনি। একদম ফার্স্টে মাংস দিছি, আলু দিছি, তারপর চালগুলো দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে যাওয়ার পরে উপরে এখন ঢাকনা দিব। তো উপরে একটু ডেকোরেশন করে নিই। তো এখন যে আমি যে মশলাগুলা ব্লেন্ড করে রাখছিলাম সেগুলা দিয়ে দিতেছি। পেস্তা বাদাম, তারপর লং, দারুচিনি, এলাচি, তারপর পেস্তা, তারপরে আলু বোখারা, কিচমিচ, এগুলোই সামান্য দিয়ে দিতেছি। তো মশলা তো এইসবই অ্যাড করে, তো এগুলো দিয়ে দিতেছি। হ্যাঁ, কিচমিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা অ্যাড করতে হয়তো ভুলে গেছিলাম, পরে আবার দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওর মধ্যে কাঁচামরিচটা নিতে ভুলে গেছি। তো এখন দুধ দিয়ে দিলাম একটু সামান্য। দুধ গুলে দিলে একটু ভালো হয়, একটু দুধের একটা স্মেল আসে। তো ফুড কালার দিয়ে দিব একটু। আমাদের একটু ফুড কালার না দিলে তোরা কাচ্চির মধ্যে খুব সুন্দর লাগে না, কাচ্চি সাদা লাগলে তো ভালো লাগে না, একটু কালার হবে তো সুন্দর লাগে। তো আমাদের পুরান ঢাকার মানুষের তো কাচ্চি খুবই প্রিয়। তো কেওড়া জল দিয়ে দিতেছি। আর কাচ্চি না হলে তো মনে হয় না বিরিয়ানি কাচ্চি। এটা বিরিয়ানি ফুড কালার বললেই দোকানতে পাওয়া যাবে। তো এখন চুলায় দিয়ে দিব সব রেডি করে। এইটারও আর কোনো ঝামেলা নেই, কুকার মেশিনে দিলে একদম দিয়ে লক করে দিলেই হয়ে যায়। তো আমরা আগের বার দিছিলাম যে ময়দা পাতিলায় লাগানোর, সেটা দিছিলাম। তো হয়ে গেছে রান্না। তো এখন খুলে আপনাদের দেখাই ভিতরের জিনিসটা কেমন হয়েছে, কেমন ঝরঝরে হয়েছে দেখেন। উফ, স্মেলটা সেই। আশেপাশে গ্রামে ভরে গেছে, আশেপাশে মানুষ জিহ্বায় পানি এসে পড়বো। তা আপনারা বাসায় ট্রাই করবেন। সেই রকম হয়েছে, চালটা তো সেই রকম ঝরঝরে হয়েছে, দেখলে বুঝতে পারবেন। দেখলে জিহ্বায় পানি এসে পড়তেছে আবারও, একদম ঝরঝরে হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার রান্না বান্না, আমার ভিডিও কেমন হয় সবাই একটু জানাবেন, কমেন্ট করবেন, ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন সবাই। এখন কমপ্লিট হয়ে গেছে। চাল দেখছেন কিরকম ঝরঝরে হয়েছে। বাসমতি চালের কাচ্চি তো সেই রকম স্বাদ হয়। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমাদের হাতের রান্না খেতে হলে আমাদের বাসায় আসতে হবে। আল্লাহ হাফেজ।